আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা ফ্রিতে আহসান মঞ্জিল ঘুরে আসতে পারবা খুব সহজেই। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমরা এরকম ফুল দেখে ভুল করে ফুলগুলো ছিঁড়তে যেও না। তোমরা যদি আমার মতো গ্যাদারিং পছন্দ না করো তাহলে তোমরা 10টা থেকে 1টার মধ্যে ঘুরে আসার চেষ্টা করবে। হাতের বাড়তি জিনিসগুলো লকারে লক করে দিয়ে হ্যান্ড ফ্রি হয়ে হাঁটা শুরু করলাম। প্রথমে চলে গেলাম আম গাছের নিচে। পরিবেশটা দেখো, জাস্ট ওয়াও, দেখতে শান্তি লাগে। আর এত সুন্দর ওয়েদার, তার সাথে যদি গরম গরম সিঙ্গারা না হয় তাহলে কি হয় বলো। করিডোরে হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করার উদ্দেশ্যে গেলাম। ঢুকতেই দেখি তারা আমাদের ধন্যবাদ জানাচ্ছে। তাদের ধন্যবাদ গ্রহণ করে আরো ভিতরে প্রবেশ করলাম। ঢুকতে কালামূর্তি দেখে ভয় পেয়ে গেলাম। তারপর নিজের দিকে তাকালাম, ভাবলাম আমার থেকে ভয়ঙ্কর আর কিছু হতেই পারে না। তারপর বুকে সাহস নিয়ে আবার তার দিকে তাকালাম অনেক সুন্দর দৃষ্টিতে। তারপর নেক্সট রুমে চলে গেলাম। সেখানে বিশাল বড় ওয়ালমেট দেখতে পেলাম, সাথে অনেক কিছুই ছিল, কিন্তু এত ছোট ছোট ঝাড়বাতি থাকবে যে এটা বুঝতে পারিনি। তারপর অন্য রুমে চলে গেলাম। সেখানে যেয়ে দেখি ডাইনিং রুম, বিশাল বড় একটা ডাইনিং। তোমাদের বিয়েতে এরকম বিশাল বড় ডাইনিং টেবিলের আয়োজন করো, যেন আমি আমার 14 গোষ্ঠী নিয়ে দাওয়াত খেতে পারি একসাথে বসে। এটা সম্ভবত হাতির মাথার খুলি, তোমরা কিন্তু আমার মাথার খুলি মনে করো না। সাথে তরোয়ারও আছে, বেশি মনে করলে মাথায় কোপ দিয়ে দিব। তারপর একটা সুন্দর জায়গায় চলে আসলাম। এই সুন্দর সিঁড়িতে যদি হাঁটতে দিত অনেক শান্তি লাগতো, কিন্তু আফসোস ভিতরে ঢুকতেই দিল না। তারপর জানি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আসলে আমাকেই দেখতে পাচ্ছ। এটা কিসের রুম জানি না, কিন্তু তাদের 14 গোষ্ঠীর এখানে বিশাল বড় একটা ছবির ফ্রেম দেওয়া আছে, সেটাই দেখতে পাচ্ছি। এখানে তারা গুতা মেরে কি জানি একটা খেলা, ওই খেলাটা খেলতো, নামটা আমি ভুলে গেছি। রুমের ভিতর রুম, ভিতরে অনেক কিছু আছে। ওনাকেও দেখা যাচ্ছে। এটা মেবি হচ্ছে ওনাদের বংশগত চার্ট না কি জানি না। তারপর রুম ট্যুর দিতে দিতে আমরা দেখতে পাই সিঁড়ি। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। এখানে স্পষ্ট ভাষায় বলা আছে ছবি তোলা নিষেধ, কিন্তু আমি তো ছবি তুলতেছি না, আমি তো ভিডিও করতেছি, তো আমি তো ভিডিও কন্টিনিউ করতেই পারি, তাই না? তোমরাই বলো। তারপর দেখি আমার দাদার চেয়ার এখানে, আর ওদিকে আমার নানা কাজী নজরুল ইসলাম বসে আছে। নানা বিষণ্ণ হয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আর এদিকে দেখি হাতির দাঁত দিয়ে অনেক কিছু বানানো হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। হাত পাখা থেকে শুরু করে অনেক কিছুই ছিল। তারপর এভাবে হাঁটতে হাঁটতে আমরা করিডোরে চলে আসি, যেখানে একটা সুন্দর সিঁড়ি ছিল, কিন্তু এখানে ওঠা নিষেধ ফার্স্টেই বলে দিয়েছে। এখানের ভিউটাও অনেক সুন্দর। এটা হচ্ছে করিডোরের বাইরের ভিউ, এটা পিছনের সাইডটা মেবি। এখন একটা ঘুরানটির দিকে তোমাদের সুন্দর জায়গায় নিয়ে যাব। সুন্দর না বলো? কিছু কিছু জায়গা এত সুন্দর, আর কিছু কিছু জায়গা অনেক বোরিং লাগছিল। এভাবে যেতে যেতে পথে হেঁটে চলেছি অবিরাম। হাঁটতে হাঁটতে দেখি আমার চাচার বেডরুমে চলে আসলাম। তারপর মনে হলো থাক, আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, ওই যে দেখা যাচ্ছে আমাকে হাই। তারপর হ্যালো হাই বাই বাই করতে করতে চলে গেলাম। এভাবেই তোমাদের ফ্রিতে আহসান মঞ্জিল দেখিয়ে দিলাম। তবে যারা স্কুল ড্রেস পরে ঘুরতে আসবে তাদের জন্য কিন্তু টিকিট মূল্য মাত্র 20 টাকা। জানলে স্কুল ড্রেস পরে আসতাম, যদিও নাই, তবুও সমস্যা নেই। বাই।